ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে 7 জন। এ নিয়ে আরও খবরাখবর জানার চেষ্টা করব। ঢাকা কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাফিউল ইসলাম লিংকন। লিংকন, কি অবস্থা এখন সেখানকার? মানে সংঘর্ষটি কিভাবে বাঁধলো এবং থেমেছে কিনা? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঠিক দুপুর 1:30টা নাগাদ ঢাকা কলেজের ছাত্র দলের একটি কর্মী সভা চলছিল, আমরা যতদূর জেনেছি, এবং ছাত্র দলের মুখ্য কথা শুনেছি। সেই কর্মী সভা চলাকালীন ছাত্র দলের পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল, এবং সেই কর্মী সভার সময়ে ঢাকা কলেজের ছাত্র শিবিরের যারা রয়েছেন তারা একটি মিছিল বের করেন, এবং সেই মিছিলে ছাত্র দলকে উদ্দেশ্য করে উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। এবং এক পর্যায়ে তারা ছাত্রদলের অভিযোগ যে শিবিরের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের একজনকে আহত করে এবং তাদের হাত ভেঙে দেয় বলে তারা জানিয়েছেন 3 জনকে। এবং এই সময়ে যখন ছাত্রদলের কর্মী সভা চলছিল এই হলরুমে, সেখান থেকে তারা বের হয়ে প্রকৃত ঘটনা জানতে পারে, এবং জানার পরেই কিন্তু ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময় ছাত্রদলের শিক্ষার্থীরা সেই ছাত্র শিবিরকে ধাওয়া করে ক্যাম্পাসের বাইরে বের করে দেয়, এবং এই মুহূর্তে শিবির নীলক্ষেতের ওই দিকটায় অবস্থান করছে, এবং ছাত্রদলের শিক্ষার্থীরা ঢাকা কলেজ ক্যাম্পাসে অবস্থান করছে। এবং তারা যে অভিযোগ করছেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র লীগ যেখানে ক্যাম্পাস ছাড়া হয়ে আছে, এবং বিভিন্ন সংগঠন সহ অবস্থানের মধ্য দিয়েই সুসম্পর্কের মধ্য দিয়েই কিন্তু ছাত্র শিবির এবং ছাত্র দল ঢাকা কলেজ সহ সারা দেশের ক্যাম্পাসগুলোতে অবস্থান করছিল। এখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং বিভিন্ন কারণে এই ঘটনা ঘটতে পারে। তবে ঢাকা কলেজের আশপাশে কিন্তু পুলিশের ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেমন মোতায়েন দেখা যাচ্ছে না। কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি ঘটে যেতেও পারে। সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্রদল দাবি করছে পরবর্তীতে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি তৈরি না হয়। এ কারণে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী সহ শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করতে তারা জোর দাবি জানিয়েছেন, এবং ছাত্র শিবিরের পক্ষ থেকেও একই অভিযোগ করা হচ্ছে, এবং তারা প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন ছাত্রদল এবং ছাত্র শিবির। ইসরাত, এই ছিল ঢাকা কলেজ থেকে ছাত্রদল এবং শিবিরের সংঘর্ষ এবং পরবর্তীতে ক্যাম্পাস পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে লিংকন।